পৌঁছাতে না পারে, কিন্তু কিন্তু কি ওই কিন্তুটাই তো আছে। কিন্তু যখন তারা দেখতে পায় এ মুসলমানেরা মদিনার কাফেলা আমাদের দেশে পৌঁছে গিয়েছে, এই কাপ শুরু হয়েছে না হয়নি, কথা বলেন না কেন? সে কাপ কিরকম? বহু রকমের কাপ দেখেছে, মনে নেই? সেই একবার একটা কি কাপ এসেছিল দেশে, ধরে ধরে পুকুরি লাগাচ্ছে, তার থেকেও কাপ। কথা বোঝেন কিছু? ডিস্কো কাপ এসেছিল একবার, ডিস্কো কাপ। হ্যাঁ, ভুলে গেছেন? এ কাপ সে কাপ, সে আর কি বলি বলুন দেখি, ও লজ্জার কথা। আমাকে ভুল বোঝেন না মুসলমান, এর হাসছে। আল্লাহওয়ালা গনেরা, কাপ শুরু হয়ে গেল। মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়লে যা হয়, কার মতো কার? এই ভাষাটা ভালো করে বোঝেন, কিসের মতো? কি রে? মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়লে যা হয়, আর আমাদের মতো মোল্লার পাল্লায় পড়লে কিচ্ছু হবে না। আমরাই মার খেয়ে বাড়ি আসতেছি। মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়লে কি হয় দেখেন, রাজার পর্যন্ত কাপ শুরু হয়ে যায়। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে রাজা, সভাসদবৃন্দ, প্রজাগণ, মন্ত্রী সন্ত্রী সে কাপ বলে দেখে যাও। তখন ওরা বলতে লাগে এরা মানুষ হতে পারে না, অন্য কিছু হবে, নিশ্চয়ই অন্য কিছু হবে। মানুষ যদি হবে কেমন করে আসতে পারলো? ব্রিজ ভেঙে দিয়েছি, খেয়াল নিজেদের পারে নিয়ে এসেছি। এরা মানুষ যদি হবে কেমন করে আসতে পারলো? নিশ্চয়ই এরা মানুষ নয়, অন্য কিছু হবে। অতএব এদের সঙ্গে জিহাদ করা সমীচীন হবে না। একটাই মাত্র রাস্তা, গো ব্যাক। গো ব্যাক মানে কি? কথা কি বুঝছেন না? বুঝছেন না? বাসটা যদি হয় শুধু এই পালা, শুধু দৌড়চ্ছে, কি জন্য দৌড়চ্ছে জানে না বলো। তথাপি একবার মরণপণ চেষ্টা, শোনেন ভালো লাগবে আপনাদের, খুব গৌর করে শোনেন। আমি একটু একটু করে বলছি, আর হাঁকাচল্লা করতে পারি কি? আমি ওয়াজ করছি মোটামুটি 2-4 বছর হবে না মোট জীবনে, মোট 2-4 বছর ওয়াজ করছি না? আর একটু বেশি হবে না? 5-6 বছর হবে বলেন? ও ঠিক আছে, ঠিক করলেন। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার ভাইয়েরা, মুরব্বী গণেরা, হ্যাঁ ভালো করে শুনে নেন। মরণপণ চেষ্টা, মরণ কামড় বোঝেন তো? শেষ চেষ্টা, এই শেষ শেষ। এ যা মোল্লা, এ যা মদিনার কাফেলা, আর মনে হয় বাঁচা যায় না, আর মনে হয় রাজদরবার রক্ষা করা যায় না, আর মনে হয় প্রজাদের আটকানো যায় না, আর মনে হয় পতাকা উত্তোলন বন্ধ করা যায় না। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? বলেন, বোঝেন না? অতএব তথাপি একবার শেষ চেষ্টা করে দেখা যাক। একটা কাজ করো, জলদি করো, এমন করে ব্যারিকেড দাও যাতে করে মদিনার মানুষগুলা আমাদের রাজ দরবার আক্রমণ করতে না পারে। ও আমার স্টাফেরা, এমন করে ব্যারিকেড দাও যেন ওরা ঘুরতে ঘুরতে, রাস্তা খুঁজতে খুঁজতে ওরা জঙ্গলের দিকে চলে যায়। আর আফ্রিকার জঙ্গল, নাম করা জঙ্গল, জানা যায় গভীর জঙ্গলে তারা ফেরে না, তারা জন্তুদের পেটে চলে যায়। অতএব এমন করে ব্যারিকেড দাও যেন মদিনার মানুষগুলা গভীর জঙ্গলে চলে যায়, আর জঙ্গলের পশুরা এদেরকে খেয়ে শেষ করে দেয়, তারা উদর পূরণ করে দেয়, আমাদের দেশটা যাতে বেঁচে যায়। বলতে গেলে সময় লাগবে না, দরকার নেই, বাদ দিয়ে এটা নাকি বলবো? ও তাহলে খেয়াল আছে না? খেয়াল আছে না? আল্লাহ, আফ্রিকার জঙ্গল, আফ্রিকার দরকার নেই, সুন্দরবন জঙ্গলে গেছেন না? সুন্দরবন জঙ্গল কিসের জন্য বিখ্যাত বলেন তো? রয়্যাল বেঙ্গল টাইগার, সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত এখানে করছি। আর আফ্রিকার জঙ্গল কিসের জন্য বিখ্যাত জানেন? সিংহ দেখেছেন? এই ছেলেরা কথা বলা আমার সঙ্গে, সিংহ দেখেছো? কোথায়? ওই তাই দেখো, জঙ্গলে গিয়ে দেখার আশা করো না। বাঘ সিংহ দেখতে হয় চিড়িয়াখানায় গিয়ে দেখবে। সুন্দরবনে যাওয়া ভালো, বাঘ দেখা ভালো না। কথা ঠিক না ভুল? যাওয়া ভালো, বাঘ দেখা ভালো না। সিংহ দেখেছো? সিংহ এরকম মোটা মোটা হয় না? হাতির মতো মোটা না সিংহ? ও বলছে হ্যাঁ। আজকে তাবরও কাছে না, খাইয়ে দাও, মাথা ঠিক করলে ওইসব। সিংহ মোটা হয়, এরকম মোটা হয়? হ্যাঁ, সিংহর শরীর হচ্ছে সুডল। এই ভালো করে শোনেন,
ভালো লাগবে, জীবনে কাজে লাগবে যাবে, আমার কথাগুলো মনে থাকবে। ঘরে বসে শুয়ে পড়ে মনে পড়বে যে হুজুর কি বলেছিল। সিংহর শরীর সুডল, কেন বলেন তো? সিংহ এমন এক প্রকার প্রাণী, আমি সিংহ পুষিনি কিন্তু কেতাব কোরআন পড়ে যা পেয়েছি তাই বলছি। সিংহ এমন এক প্রকারের প্রাণী, এমন এক প্রকারের প্রাণী যে প্রাণীটা যতক্ষণ না প্রচুর পরিমাণে ক্ষুধার্ত না হয় ততক্ষণ সে আহার করে না। ভালো করে বোঝেন, ততক্ষণ সে খায় না। খায় তো খায় না। সিংহ এমন এক প্রকারের প্রাণী, ও ছাড়ে ধরে তো ছাড়ে না, ও খায় তো খায় না, বাট আগার ধরে তো বাট ছাড়ে না। ও যখন আহার করে তখন আর ওর সহ্য করার ক্ষমতা নেই, খিদার শেষ সীমানা পর্যন্ত ও খায় না। তাই সিংহ মোটাও নয়, সরুও নয়, ওর চেহারা সুডম। কথা বলছেন না? সুডল চেহারার অধিকারী হয়। আমরাও যদি ওই আদর্শটা কি বলে ওই চরিত্রটা রাখতুম যে যতক্ষণ খিদে না লাগবে ততক্ষণ আমরা খাবো না, মাশাআল্লাহ আমরা সুস্থ থাকতুম। কিন্তু ইনি খাচ্ছে কি? বেদম খাওয়া খাচ্ছে। ইনি নাকি খাওয়ার পরও 80-90টা মিষ্টি খায়। তবে পরে শুনলাম নিজের না, লোকের হলেই খায়। আমাকে মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করবেন। কখন খেতে হয় বলো তো ছেলেরা, জানো? ততক্ষণ খেতে নেই যতক্ষণ ভালো করে খিদে না লাগে, ও ভালো থাকবে। ততক্ষণ খেতে নেই যতক্ষণ ভালো করে খিদে না লাগে। আর খেতে হয় কতটা, সে মশলাটা আমরা জানি 3 ভাগের 1 ভাগ খালি রাখা। কিন্তু ইনি খাচ্ছে তো খাচ্ছে, বেদম খাওয়া খাচ্ছে। সে কি এক্ষুনি খেয়ে ফের খাচ্ছে। আপনারা খাচ্ছেন বলে আমি কাউকে খারাপ বলছি না, আমি বলতে চাইছি সুস্থতার জন্য। সুস্থতা, সুস্থতা। সিংহ এমন এক প্রকারের প্রাণী, একটু বললাম। ও মুসলমান ভালো করে শুনে নেন, রাজা বাদশার তরফ থেকে, গভর্নরের তরফ থেকে মদিনার মানুষগুলাকে, ইমানদার বাহিনীকে গভীর জঙ্গলে ঠেলে দেওয়া হলো। হুজুরগণেরা যখন গভীর জঙ্গলে পৌঁছে গেলেন, ওনারা বুঝে গিয়েছেন আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি। চতুর্দিকে তো জঙ্গল, বাঘ সিংহর হাঁক ডাক শোনা যায়, ভল্লুকের হাঁক ডাক শোনা যায়, আরো জীবজন্তুর হাঁক ডাক শোনা যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারা জলদি করো, এখান থেকে কাঠ ভাঙো, ডাল ভাঙো, জঙ্গলের গাছের ডাল ভাঙো ভাঙো ভাঙো। একটা উঁচু করে ছোট্ট করে মঞ্চ বানাও, মঞ্চ। এই যে মঞ্চ করেছেন এইরকম একটা মঞ্চ তৈরি করো। সঙ্গে সঙ্গে একটা মঞ্চ তৈরি করা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর আমার মঞ্চে ঠেলে উঠে জঙ্গলের পশুদের দিকে, জঙ্গলের দিকে ফিরে ফিরে ওয়াজ করতে লাগলেন। ওয়াজ এই যেরকম আমি ওয়াজ করছি এরকম। রে জঙ্গলের পশুরা, ওরে মাংসাশী প্রাণীরা, আমরা এমনি আসি না। আমাদের নবী নূর নবী, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন আলামিন। নবী কামলিওয়ালা রেখে যাওয়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের দাওয়াত নিয়ে আমরা মদিনা থেকে আফ্রিকা চলে এসেছি। রে জঙ্গলের পশুরা, আমরা সেই মদিনার মানুষ যে মদিনাতে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। আমরা তার প্রতিনিধি হয়ে এসেছি। ওরে জঙ্গলের পশুরা, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তোদের বলছি, এই রাতটুকুর জন্য তোরা আমাদের থাকার ব্যবস্থা করে দে। এলাকা ছেড়ে তোরা আরো গহীন জঙ্গলে চলে যা। আমাদের জন্য জঙ্গলটা কিছু সময়ের জন্য ফাঁকা করে দে। তোরা গহীন জঙ্গলে চলে যা। কেননা নবী কামলিওয়ালার রেখে যাওয়া ইসলামের দাওয়াত নিয়ে আমরা এসেছি। ও মুসলমান, কিতাব সাক্ষ্য দেয় হুজুর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে
লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে ভাল্লুকেরা যেমন, সিংহরা তেমন, বাঘেরা তেমন, সাপে তেমন, লাইন দিয়ে দিয়ে সাপের লাইনে সাপ, ভাল্লুকের লাইনে ভাল্লুক, সিংহর লাইনে সিংহ, এমনি করে সব যে যার আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে হুজুরদের জন্য তারা এলাকা ছেড়ে গহীন জঙ্গলে রওনা হয়ে যায়। জঙ্গলের পশুরা যারা শুনেছে তাদের কথা, আমাকে ক্ষমা করবেন। আর এনার ঘাড়ে একটা খেটি আছে, খেটি লাঠি, রাত্রি একা যাচ্ছে, 3 মাথা রাস্তা, কুকুর শুয়ে থাকে জানে, তাই খেটে এলেছে, আগে একটা ডাল ভেঙে এলেছে, ডাল ডাল ঘাড়ে করলে যাচ্ছে। কি নিয়ত করেছে বলেন তো? আসলেই হয়। অন্যদিন ঘেউ ঘেউ করে শুয়ে পড়ে, এদিন যখন দেখছে ওর ঘাড়ে খেটে রয়েছে, খেটে ওরা শুধু উঠিনি, ও কুত্তার দল উঠে এর দিকে যখন এগিয়ে আসতেছে, ও তখন আস্তে আস্তে ব্যাক করছে। যেই লাঠি উঁচু করেছে ভাই, আর তেড়ে আসবে না, ও তখন লাঠি ফেলে ছুটছে ভাই। শুধু আল্লাহ রক্ষে লুঙ্গি পরে ছিল না বলে বাঁচো, লুঙ্গি পরে থাকলে কি হতো আমি জানি না। কথা বুঝছেন না কিছু? লাঠি ফেলে ছুটছে। আর সেখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুরের ওয়াজে কসম আল্লাহর, জঙ্গলের যত পশু ছিল, মাংসাশী প্রাণী, কি বলে বিষাক্ত প্রাণী, সাপ বিচ্ছু, সবাই যে যার মতো আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে লাইন দিয়ে জঙ্গল ফাঁকা করে দিয়েছিল হুজুরদের থাকার তরে। বলুন না জোরে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না মারহাবা? আমার পেয়ারা ভাইরা, রাজার খেয়াল, রাজার খেয়াল কি? এবার ওরা শেষ। এবার ওরা কেন জঙ্গলের মধ্যে গিয়েছে? ইতিহাস বলছে কেউ ফেরে না, অতএব ওরা শেষ। কিন্তু ওই কিন্তু নেই আবার গন্ডগোল। যেই না একটু কোরআন বলি, তাহলে ভালো লাগছে না। চলেন 21 পারা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসুবহানাল্লাহ ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ وعشيا وحين تظهرون. فسبحان الله حين تمسون وحين تصبحون. আমার যেটা লাগবে ঠিক সেইটা বলবো। তুসবিহুন তুসবিহুন তুসবিহুন, সবে সাদেক চলে আসে। সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলেন, বাবারা একজন আজান দেন। একজন কি জন্য আজান? কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ। আজান দেওয়া শুরু হয়েছে, জঙ্গলের মধ্যে থেকে আজানের আওয়াজ আসে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আমিও বুঝি, এরা জোরে সুবহানাল্লাহ বলিনি কেন বলেন তো? সে হাইয়ালাল ফালা বলিনি বলে। তুমি হুজুর ভুলভাল আজান দিচ্ছ, তোমার আজানে কি সুবহানাল্লাহ বলবে? এই পাগলা মাথা ঠিক আছে? হ্যাঁ, কে সন্ধ্যে থেকে ঘুমোচ্ছে ঠিক আছে? পাগলা কথা করে সে নামাজি লোক, হয়তো ঘুম থেকে উঠে শুনলে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, ও তাড়াতাড়ি করে অজু করে নামাজ পড়ে দাঁড়িয়ে গেল। ও কথা বোঝেন না? হ্যাঁ, লাইন হয় যে আজান দিলে ঘুম করে উঠে কি করে? নামাজ পড়লেও পড়তে পারে গ্রামের লোক। কথা বোঝেন না? তাই যাতে তারও ডিস্টার্ব না হয়, আমারও ডিস্টার্ব না হয়, তাই হাইয়ালাল ফালাবাদ। ও যেন ঘুম থেকে ওঠে কীরকম আজান বলতো, একটু হাইয়ালাল ফালা না, এই কথা বোঝেন না? ওই জন্য ইচ্ছা করে হাইয়ালাল ফালা আউট করে দিয়েছি। এই কথা বোঝেন না? বোঝেন না? আমার আল্লাহ বাবা জীবনেরা, ফজরের আজান শোনা যায়,
রাজা ধীরাজ, আমি গল্প করছি খুব ভালো লাগবে, একটু শোনেন। যে কাপ শুরু হয়েছিল গতকাল সেই রাত্রে, সেই কাপ আবার বলেন 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 চালু হয়ে যায়। এরা মানুষও নয়, অন্য কিছু হবে, একটাই মাত্র রাস্তা, পালাও পালাও। বলেন বলেন আমার থেকে জোরে বলেন, পালাও পালাও পালাও। মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়ে গিয়েছি, পালাও। কি কষ্ট দিচ্ছে আপনাদের? পালাও পালাও পালাও। ভালো করে শুনে নেন, আল্লাহর কসম, রাজদরবার অল্প সময়ের মধ্যেই ফাঁকা হয়ে যায়। আল্লাহ ওয়ালা গণেরা জিহাদ করার লাগলো না, এও কাতেলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ কোরআনে যে জিহাদের কথা বলেছেন, না না জিহাদ লাগলো না, তাদের মধ্যে ছিল নবী কামলিওয়ালার রেখে যাওয়া আদর্শ সুন্নাত, যার জন্যে দুশ্মনেরা ইসলামের কাছে নত স্বীকার করে নিল, নতজানু হয়ে গেল, তারা পালিয়ে বাঁচতে লাগলো। না না এদের সঙ্গে পারা যাবে না, তারা পালিয়ে বাঁচতে লাগলো। অল্প সময়ের মধ্যে রাজদরবার পুরা ফাঁকা হয়ে যায়। হাঁটু জোরে বললে হতো না? হাঁটু জবান খুলে বললে হতো না? একটা কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা আমি জানিনি। আমি ওয়াজ করতে করতে একসময় বলেছিলাম, ওই জন্য সব কথা খেয়াল করে শুনতে হয়। এই ঘটনাটা হয়েছিল এক বৃহস্পতিবার রাত্রে, মনে আছে কি বলেছিলাম একবার? হ্যাঁ বাবু, আমি আপনাদের ঠকাবো, আপনারা ভাবলেন কি করে, এত মহব্বত রাখেন। সবগুলো ফিরে আসছে, দেখুন এ ওয়াজ ফিরে আসছে, তার মানে এ হুজুর পালাবে। আমার আল্লাহ বাবা জীবনেরা, বৃহস্পতিবার রাত শেষ হয়ে গেল। এবার এবার বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন পাকে একটা সূরা আছে, সূরাটার নামই হচ্ছে সূরাত জুমা। যদি বলুন না সুবহানাল্লাহ। জুমা জুমা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, পরের দিন শুক্রবার জুমার দিন চলে এলো। হযরত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর আমার ফজরের নামাজের ইমামতি করলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে চেনেন? নাম শুনেছেন তো? একটা পরিচয় নেবেন। ওনার লকব ছিল মুস্তাজাবুদ দাওয়াত। আল মুস্তাজাবুদ দাওয়াত আরবি শব্দ, বাংলায় মানে কি? বাংলায় মানে ওনার দোয়া সর্বক্ষণ আল্লাহ কবুল করতেন। ওনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতো। এমন একজন ব্যক্তি, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না সারা জীবন। এই জন্য অন্যান্য বড় বড় সাহাবীরা ওনাকে ভয় খেতেন। উনি এত বড় এমন একজন সাহাবী, নবী পাক ওনার জন্য মুস্তাজাবুদ দাওয়াতের দোয়া করেছিলেন বলে উনি এমন একজন সাহাবী, উনি দোয়া করলেই সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। তাই ওনার লকব ছিল লাকাবাহু, ওনার লকব ছিল, উপাধি ছিল আল মুস্তাজাবুদ দাওয়াত। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ বাবা জীবনেরা, চলে যাচ্ছে আসবে বলেছে, আসবে বলেছে, কি বললো? আসবে বলেছে, চলে যাচ্ছে মাইক হলো না। আল্লাহ এই একটা কথা রেখো ছেলেরা, অনেক লোকের অনেক কথা রেখেছো। দেগঙ্গা হুজুর একটা কথা রাখবে, তোমরা রাখবে? বুড়ো হয়ে গেছে, একটা কথা রেখো তো বাবা। যেটা যাবে যাবে, কেউ তো যায়নি মাশাআল্লাহ, একজন গেছে সবে। যদি কেউ যেতে চান যেতে পারবেন। হ্যাঁ, পেশাব টেশাব লাগতে পারে, আমি বুঝি, তবে একটা দাবি আমার রাখবেন, জুতো দুটো রেখে যাবেন। কেন জুতো নিয়ে চলে গেলাম সন্দেহ হয়। ও তবু আমার জন্য ফিরুক আর না ফিরুক, অন্তত অন্তত না, ওটা আমি বলবো না। একটু হেঁটে গেলে বলে গেলাম, মুরব্বীগণেরা, ইমানদার ভাইরা,
আমার নবীর আশিকিনেরা অন্তরের কান দিয়ে কথাগুলো শুনে রাখুন। আহা, ভালো লাগছে না? সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলেন, বাবারা মনের তামান্না, চলো জঙ্গল থেকে বেরিয়ে চলো। মনের তামান্না রাজ দরবারে গিয়ে আল্লাহর জুমার নামাজটা আদায় দেব। মনের তামান্না আজ রাজ বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ সুবহানাল্লাহ বলেন। মনের তামান্না আফ্রিকার জমিনে সর্বপ্রথম আজকে রাজ বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহ নামাজের আযানটা দেব। কাফেলা চলেছে চলেছে, রাজ বিল্ডিং এ যে দেখছেন পুরা বিল্ডিং ফাঁকা। সুবহানাল্লাহ বলবেন না? বাট রাজ দরবারের দরওয়াজা দেবে, গুদাম ঘরগুলো দরওয়াজা লাগাবে, সে সময় তারা পায়নি। শুধু পালাও পালাও, পুরা ফাঁকা, সব খোলা। হ্যাঁ, গুদাম ঘরগুলো খোলা, সোনা দানা টাকা পয়সা আরো যা মাল সামান সব ফাঁকা খোলা পড়ে আছে। সংক্ষেপ করছি, জুমার সময় এসে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলেন, বাবা একজন আযান দেন। ছাদের মাথায় চলে যান, আযান দেন। ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহ জুমার নামাজের আযান চালু হয়ে যায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক সময় জুমার নামাজের সময় শুরু হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর নিজে জুমার খুতবা দিতে লাগলেন। উনি জানা জুমার নামাজের ইমামতি করলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন, বাবা মালে গনিমত, মালে গনিমত, মালে গনিমত। এই ভাষাটা আপনারা শুনেছেন, বাট অনেকের মানে জানেন না, অনেকে জানেন। আমি তাদের জন্য বলছি, এটা আরবি কথা। মালে গনিমত জিহাদের ময়দানে ফেলে যাওয়া মাল সামানকে, পাওনা হওয়াকে আরবিতে মালে গনিমত বলা হয়। এটা রাসূলুল্লাহর জন্য আল্লাহ হালাল করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলছেন, বাবা মালে গনিমত কালেকশন করো। সোনা দানা টাকা পয়সা এত পরিমাণ কালেকশন হতে লাগে। দেখা যায় এ ঘর ও ঘর, এ বিল্ডিং ও বিল্ডিং তালাশ করতে করতে দেখা যায় রাজ দরবারের মধ্যে পরমা সুন্দরী, অপূর্বময়ী সুন্দরী একজন রমণী মাকে দেখা যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ছিল আরো অনেক, আমি সব বলবো না বলে একটু ছেটে কেটে বলছি। 3 বোন ছিল। আমার যেটা উদ্দেশ্য আমি ঠিক সেইটাই, সেই লাইনেই যাচ্ছি। একটা লাইন ছাড়া বাড়ি যাওয়া যাবে কি? কলকাতা যেতে গেলে ট্রেনেরও টিকিট কাটবেন, বাসেরও টিকিট কাটবেন, যাবে একটা কাটেন, তাই একটা। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা পরমা সুন্দরী শিক্ষিতা শাহজাদি, শাহজাদি যার নাম আম্মাজান হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরের লাইনটা আগে বলে দিই, শুনেলেন। যিনি হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হয়েছিলেন। হযরতে আলী আসগর যিনি কারবালায় শহীদ হয়েছিলেন, হযরত আলী আকবর যিনি কারবালায় শহীদ হয়েছিলেন, ইমাম জয়নুল আবেদিন যিনি কারবালার দিনে বেঁচে ছিলেন, ওনাদের মা জননী মা শাহর বানু, উনি হচ্ছেন ওই বাদশাহজাদি শাহজাদি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওনারা 3 বোন, 3 বোনের মধ্যে ইনি ছোট। এনার নাম শাহর বানু, এনার মেজ বোন নাম কবি বানু, বড় বোন নাম গোল বানু। ইনি ছোট বোন, এনার নাম শাহর বানু। এনার দাদা ভাই যিনি যুবরাজ ছিলেন, যুবরাজ, তার নাম হচ্ছে শেরোয়া। এদের মায়ের নাম হচ্ছে শিরিন। গল্প করতে এসছি আমি, ইসলামের গল্প হবে, হ্যাঁ, খুব ভালো লাগবে। মা শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মা হয়েছিলেন তাই সেই হিসেবে সম্বোধন করে বলছি। আম্মাজান হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুরব্বী মানুষ, মুরব্বী মানুষ। ওনাকে এসে বলছেন, হুজুর আমি মদিনাওয়ালা নবী রাহমাতুল আলামিনের জীবন ইতিহাস শুনেছি। বড্ড জোরে হয়ে গেল না? আমি আপনাদের নবীর জীবন ইতিহাস শুনেছি।
আমি তার নাম শুনে 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 তাকে বড় অন্তর থেকে আমি ভালোবেসেছি। আমার মনের তামান্না আমি মদিনা যাব। জোরে বলেন, জোরে বলেন, আমি মদিনা যাব, আমি নবী কামলিওয়ালা দেখব। আমি মদিনা যাব, আমি নবী কামলিওয়ালা দেখব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াত দিয়ে শুরু করেছিল ওয়াজ। তার আদর্শ, মহত্ব, গুরুত্ব আমি অনেক শুনেছি। আমি তার নাম শুনে বড় ভালোবেসেছি। আমি মদিনা যাব, আমি নবী কামলিওয়ালা দেখব। আল্লাহুম্মা কচি পড়ে বাজো। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে বলেন লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। কালাল্লাহু ফিল কুরআন, কালাল্লাহু ফিল কুরআন, আল মুলকু লিররহমান, আল মুলকু লিররহমান। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে বললেন না, নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। সবার আতম ভাই কই? মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, দরবারে পুরপুরা শরীফ। নারে তাকবীর। একটু করে জাস্ট 2-1 মিনিট হুজুর এখনই চলে আসবেন। 2 মিনিট 2 কথা। ওই তো আমার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর। আমাদের মহাশয় হুজুর তশরিফ রেখেছেন। নারে তাকবীর। জানি না শুধু আমার উপর রাগ করবে, জানি না শোনে আমরা যে কোথায় গেলে যাই লোক টোক তুলে আসলে আমাদের মহাশয় তশরিফ রেখেছে। আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা কি আমাদের ব্যাপার আল্লাহ এতে মাথা মারেন না। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, মুরব্বী গণেরা, আম্মাজান শাহার বানু, সংক্ষেপ করছি, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুরের সঙ্গে মদিনা শরীফে চলে আসলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি শুরু করেছিলাম ওয়াজটা হযরত ওমরে ফারুক দিয়ে, মনে আছে কি ওয়াজটা? হ্যাঁ করেন না কেন আপনারা? কথা বলেন, হ্যাঁ বলেন। তখন মদিনার দরবারে যিনি রাজ করছেন হযরত ওমর ফারুক নিজে। আম্মাজান শাহার বানু মদিনা চলে আসলেন। ওয়াজান রাসূলুল্লাহ বাদা সালাতিল গাদাতি মাউইযাতান বালিগা ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া জারাফাত মিনাল উয়ুন। সংক্ষেপ কালাম ইবনে মাজাহ শরীফ পাকে হাদিস পাকটা পাবেন। রাসূলের পাক সুন্নাত হুজুর ওয়াজ করতেন, সেই সুন্নাতটা ধরে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে মদিনার মসজিদ নববী শরীফে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওয়াজ নসিহত করছেন। ঠিক এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর কাফেলা নিয়ে মদিনা শরীফে পৌঁছে গেলেন। সংক্ষেপ করছি, আম্মাজান শাহার বানু হযরত ওমর ফারুক হুজুরকে সালাম করলেন। সালাম আনতে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন। হুজুর, আমি সাধারণ ঘরের মেয়ে নই, আমি হলাম শাহজাদি। আমার বাবার নাম কেসরা, পারস্য, ইরান পারস্যর বাদশাহ। আমার বাবার উপাধি কেসরা।
আমার দাদার নাম যুবরাজ, যিনি তার নাম শেরোয়া, আমার মায়ের নাম শিরিন। আমরা 3 বোন, তার মধ্যে আমি ছোট বোন, আমার নাম শাহার বানু। হুজুর, আমি আমার দেশে বসে রাসূলুল্লাহর বহু কথা শুনেছি। আমি তার আখলাক আদর্শে মুগ্ধ হয়ে আমি নবী পাক সরকারে দু আলমকে দেখার জন্য আমি মদিনা এসেছি। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কেঁদে জারজার হতে লাগলেন। কি শোনাচ্ছেন মা? ও মা, কি শোনাচ্ছ মা? কি শোনাচ্ছ মা? ও মা, কি শোনাচ্ছ মা? তুমি রাহমাতুল আলামিন দেখবে বলে এত কষ্ট করে এত দূর থেকে আসলে মা, কি শোনাচ্ছ মা? কি শোনাচ্ছ মা? তোমার রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা হুজুর আর হায়াতে নাই। ওই দেখো আমার রাসূলুল্লাহর রওজা দেখা যায়। শাহজাদি আম্মাজান শাহার বানু ডুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে সংক্ষেপ করছি। হযরত ওমর ফারুককে বলেন, হুজুর আমি আর মদিনা ছাড়বো না, আমি মদিনা ছেড়ে যাব না। আমি তো নবী পাককে দেখতে পেলাম না। আমার নসিবটাকে আমি চওড়া মনে করতাম, যদি নাকি আমি নবী পরিবারের একজন সদস্য হতে পারতাম। অনেক কথা, শেষ কথা, ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, মা আমার রাসূলুল্লাহ হায়াতে নাই, আমার নবী পাকের ছোট মেয়ে কলেজার টুকরা সাইয়্যিদাতুন নিসা বিনতে রাসূলিল্লাহ হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনিও হায়াতে নাই। তবে হ্যাঁ, রাসূলের পাকের কোলে পিঠে মানুষ হওয়া ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন, ওনাদের আব্বাজান কিবলা আছেন। আমি একবার প্রস্তাবটা নিয়ে যাই, আমারও মনের তামান্না এই শাহার বানু মেয়েটাকে যদি হযরতে আলীর মুর্তজা বৌমা হিসাবে কবুল করতেন কত না ভালো হতো। এই মেয়েটার মধ্যে যেমন ইমানি নূর, যেমন ইমানি নূর, তেমন অপূর্বময়ী সুন্দরী এবং শিক্ষিতা শাহজাদিও বটে। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত ইমাম হাসানের বিয়ে হয়ে গিয়েছে, আর নিকাহ মিন সুন্নাহ, ওনার শাদী হয়ে গিয়েছে, কেবল বাকি আছে হযরত ইমাম হুসাইন। আমি একবার প্রস্তাব নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর মুর্তজা হুজুরের বাড়িতে গিয়ে বলতে লাগলেন, ও ভাই আলী, আমি আপনার কাছে এসেছিলাম একটা প্রস্তাব নিয়ে। হযরত আলীর মুর্তজা দাঁড়িয়ে গেলেন, হুজুর কি প্রস্তাব? কেন আপনি আসলেন? আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, কেন আপনি ডেকে পাঠালেন না? হযরত ওমর ফারুক হুজুর বলেছিলেন, তা হয় না, আমার প্রয়োজন। ও ভাই হযরত আলীর মুর্তজা, আমি আপনার কাছে এসেছিলাম, এই মেয়েটা যেমন সুন্দরী, তেমন শিক্ষিতা, তেমন রাসূলের পাক নবী কামলিওয়ালার বড় আশিকিন, বড় আশিকা। তাই আমি প্রস্তাব এনেছিলাম, আপনার ছোট কলিজার টুকরা हजरत इमाम हुसैन सैयदा के लाल सैयदा के बेटे हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এই সুন্দরী রমণী শাহজাদির যদি আপনি বিয়ের ব্যবস্থা করতেন, আমি ওমর ফারুক বড় খুশি হয়ে যেতাম। ভালো করে শুনে নাও ছেলেরা, তারা মুরব্বি মানতেন। হযরত আলীর মুর্তজা বলেছিলেন হযরত ওমর ফারুককে, হুজুর আপনি হলেন আমাদের মধ্যে মুরব্বি। ওমর ফারুক হুজুর তখন মুরব্বি। হুজুর আপনি মুরব্বি, আপনি মুরব্বি হয়ে যখন প্রস্তাব এনেছেন, আমি আলীর মুর্তজা কেমন করে প্রত্যাখ্যান করতে পারি? জান, আমি আলীর মুর্তজার সম্মতি দিলাম। আমার পেয়ারা ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ওকালতিতে মা শাহার বানুর সঙ্গে শাহজাদির সঙ্গে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন-নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, শাদী সম্পন্ন হয়ে গেল। একবার কি জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মিলানোর জন্য বলে গেলাম, যেদিন কারবালা হয়েছিল, কারবালা হযরত ইমাম হুসাইন হুজুর আম্মাজান শাহার বানু ওনার বিবিকে বলেছিলেন, ও শাহার বানু, তুমি ছিলে শাহজাদি, তুমি ছিলে শাহজাদি। ও শাহার বানু, তুমি নবী কামলিওয়ালা নানাজান রাসূলুল্লাহকে দেখবে বলে মদিনা এসেছিলে, আমার নানাজানকে দেখতে পেলে না, তুমি ডুকরে ডুকরে কাঁদছিলে।
আল্লাহ তোমার তামান্না পূরণ করেছিল, আমার হাতের পানি গ্রহণ করেছিলে। ও শাহজাদি বিবি আমার শাহার বানুরে, আমার নানা জান রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম আজকের এজিদের মাধ্যমে কবর হতে চলেছে। কারবালা না কবর? কবর। হ্যাঁ, খোলাফাতের কবর হয়েছিল, সে একদিন শোনাবো। নতুন করে ওই লাইনে এগোতে হবে, তাহলে ভালো লাগবে। আজকের ইসলামের কবর হতে, খেলাফাতের কবর করতে লেগেছে। ও শাহরবানু বিবি আমার, নানা জান রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম আজকের বিলীন হয়ে যাবে। আমি সে সহ্য করতে পারবো না, আমি জীবন দেব, কিন্তু নানা জানের মেহনত আমি বিলীন হতে দেব না। ও শাহার ভালো, চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। বেটা আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, এখন আমি কারবালায় রওনা হলাম। ও শাহজাদি বিবি আমার, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। আল্লাহ রহমতের জান্নাতে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে নানা জান রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে। এই বলে হযরত ইমাম হুসাইন